আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন, আমি সবাইকে বলি যাদের উপসর্গ নাই, পিত্তথলিতে পাথর আছে, ডায়াবেটিস নাই, তাদেরকে কিছুই করতে হবে না। যাদের উপসর্গ নাই কিংবা ডায়াবেটিস আছে, আমি মনে করি যে তাদের করিয়ে নেওয়া ভালো। এই হচ্ছে মূল কথা। কেন বলছি? আ কার কখন উপসর্গ হবে এটা আগে থেকে বলা যায় না। তবে ডায়াবেটিস যাদের আছে তাদের যদি একবার ইনফেকশন হয়ে খারাপ আকার ধারণ করতে পারে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতা থেকে বলছি করিয়ে নেওয়া ভালো। এবং সার্জিক্যাল বইতেও একই কথা বলে যে, যাদের ডায়াবেটিস আছে তাদের করিয়ে নেওয়া ভালো কিন্তু জোরাজুরি করে না। কি ধরনের উপসর্গ হতে পারে? তীব্র এখানে ব্যথা হতে পারে এবং সেই ব্যথাটা পিঠের দিকে চলে যাচ্ছে সেরকম। বিশেষ করে কোনো ভারী খাওয়া, বিয়ের দাওয়াত খেয়েছেন বা সেহরি করেছেন বা ইফতার করেছেন বা বাসায় খুব ভালো বান্না করা হয়েছে সেটা খুব বেশি করে খেয়েছেন তারপরে এই ঘটনাটা ঘটতে পারে। সেটা হচ্ছে যে পিত্তথলির পাথরটা যদি এইখানটায় আটকে যায়, পিত্তথলির মুখের মধ্যে আটকে যায়। তা আমার একজন পেশেন্টকে আমি প্রায় ২ বছর আগে বলেছিলাম যে, "আপনার কোনো উপসর্গ নেই। আপনাকে কিছুই করতে হবে না। তবে উপসর্গ হতে পারে।" আমি কি বলেছিলাম? এইখানে পাথর লেগে ব্যথা হতে পারে। এইখানে পাথরটা ছোট হয়ে ছোট পাথরটা এইখানে বেরিয়ে এসে আপনাকে জন্ডিস দিতে পারে। এইখানে আটকে গিয়ে প্যানক্রিয়াটাইটিস দিতে পারে। উনি যখন আসলেন, আমার কেন যেন মনে হচ্ছে চোখটা একটু হলুদ। এখন উনাকে আমি সন্দেহ করলাম যে, একটা পাথর এইখান থেকে সরে গিয়ে পিত্তনালীতে চলে এসছে। আর তার কারণেই উনার অনেক ব্যথা হচ্ছে, একটু চোখ হলুদ হয়ে এসছে। এমআরসিপি করা হলো। এমআরসিপি বলে দিল যে হ্যাঁ, উনার এই জায়গায় ছোট্ট একটা পাথর হয়েছে। উনার কি চিকিৎসা হচ্ছে? উনার চিকিৎসা হচ্ছে গলা দিয়ে পাইপ ঢুকিয়ে একটাকে বলে ইআরসিপি। গলা দিয়ে পাইপটা ঢুকে এসে এইখানে ঢুকে এই পাথরটা বের করে নিয়ে আসা। এটা করলে পরে উনার জন্ডিসটা ভালো হয়ে যাবে, উনার ব্যথাও চলে যাবে। কিন্তু তার পরপরই তাকে অপারেশনটা করিয়ে নিতে হবে এবং সেটাই হচ্ছে ল্যাপারোস্কোপিক কোলিসিস্টেক্টমি। কারণ যে উৎসটা হচ্ছে পিত্তথলি। সেটা ফেলে না দিলে পরে বারবার এই পাথরগুলি এসে এখানে আটকে মানুষের আ অসুবিধা করে দেয়। বারবার হাসপাতালে ভর্তি হতে হয়। আর যাদের একবার এইখানে এসে আটকে গিয়ে প্যানক্রিয়াটাইটিস দিয়েছে, তাদের ক্ষেত্রে যে হাসপাতাল থেকে বেরিয়ে আসার আগেই গলব্লাডারটা ফেলে দিতে হবে। সাধারণত এত তাড়াহুড়া করে আমরা অপারেশন করতে পারি না। যাদের গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয়েছে তাদেরকে অবশ্যই প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট সেরে যাওয়ার পরে হাসপাতাল থেকে বেরিয়ে আসার আগেই করে নেওয়া খুবই জরুরি। তো মনে রাখবেন, ভয়ের কিছু কারণ নাই। 99% ক্ষেত্রেই খুব সহজে এগুলি চিকিৎসা হয়ে যায়। খুব রেয়ারলি অসুবিধা হয়। তবে মূল কথাটা রয়ে যাচ্ছে যাদের উপসর্গ নাই, ডায়াবেটিস নেই, চিকিৎসা করতে হবে না। উপসর্গ থাকলেই চিকিৎসা করতে হবে। আর যাদের এই রকমটা হয়েছে, হতে পারে তাদের ইআরসিপি করে পাথর বের করে নিয়ে সঙ্গে অপারেশন। ধন্যবাদ।